টেন্ডারে অনিয়মের অভিযোগ, কাটমানির বিনিময়ে মুষ্টিমেয় ঠিকাদারদের মধ্যে সরকারি কাজ বন্টন করে দিয়েছেন প্রধান। এমনই অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন একদল ঠিকাদার। মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন একদল ঠিকাদার। মানিকচক ব্লকের অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের। বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান অনিমা রানী মণ্ডল পঞ্চায়েত সূত্রে খবর, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যে প্রায় 85 লক্ষ টাকার নতুন করে টেন্ডার করেছে। সম্প্রতি নতুন টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অনলাইনের মাধ্যমে টেন্ডারের যাবতীয় কাজ হয়। এই নতুন টেন্ডারের অর্থে ঢালাই রাস্তা, কমিউনিটি টয়লেট, পানীয় জলের ট্যাঙ্ক সহ বিভিন্ন কাজ রয়েছে। প্রধান পঞ্চায়েতের সরকারি কর্মচারীদের সাথে নিয়ে কাটমানির বোঝাপড়ার কারণে নিজেদের মুষ্টিমেয় ঠিকাদারদের মধ্যে বন্টন করে দিয়েছে কাজগুলো, অভিযোগ। এই ধরনের সরকারি কাজ পেতে যে ধরনের কাগজের প্রয়োজন সেই কাগজ না থাকার পরেও এই সমস্ত কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু সমস্ত কাগজ সঠিক থাকার পাশাপাশি সরকারি লেজ দেওয়ার পরেও এই সমস্ত কন্ট্রাক্টরদের বঞ্চিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যাদের কাজ দেওয়া হয়েছে তারা হয়তো মোটা অঙ্কের কাটমানি দেবে প্রধানকে, সে কারণে এই কাজগুলি তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। আর এই মতো অবস্থায় বঞ্চিত ঠিকাদারেরা মানিকচক ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। যদিও এই ধরনের অভিযোগ সঠিক নয় বলে দাবি পঞ্চায়েত প্রধান অনিমা রানী মণ্ডলের স্বামী শঙ্কর চন্দ্র মণ্ডলের। সরকারি সমস্ত নিয়ম মেনে অনলাইনে টেন্ডার করা হয়েছে বলে দাবি তার। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। অভিযোগ করলাম যে আমরা ব্রোকিং করেছিলাম এই সমস্ত ঠিকাদার। ব্রোকিং করার পরে পেপার ভেরিফিকেশন না করে স্থানীয় ঠিকাদারদের পেপার সঠিক না থাকা সত্ত্বেও তাদেরকে টিকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রেট থেকে 1 পয়সা ওদের বেশি। ওদের পেপার যদি সঠিকভাবে ভেরিফিকেশন করতো তাহলে কিন্তু ওদের রিজেক্ট হতো, আমরা সমস্ত কাজ আমরা পেতাম। কারা করেছে এগুলো? এগুলো প্রধান থেকে, এনএস থেকে, মানে এরা সমস্ত করেছে। আমি প্রধানকে ফোন করেছিলাম, প্রধানকে বললাম যে এদের পেপার ঠিক নাই এবং এনএসকে আমি কিন্তু দিয়েছি, ওর পেপারসগুলো সমস্ত ঠিকাদার দিয়েছি। কোন গ্রাম পঞ্চায়েতের ঘটনা? হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত। কোন দলের প্রধান ওটা? বিজেপি। কত টাকার কাজ ছিল? 56 লাখ টাকা, প্রায় 56 লাখ টাকা। কী কী কাজ ছিল? কাজ ছিল পিসিসি ঢালাই, টয়লেট, ওয়াটার ট্যাঙ্ক, এই 3 ধরনের কাজ ছিল। শুধু কি আপনাদেরই বাদ দিয়েছেন, আরও অন্যদের বাদ দিয়েছে? অন্যদেরও বাদ দিয়েছে। কী কারণ দেখিয়েছে বাদ দেওয়ার পেছনে? কারোর আইটি ব্যালেন্স শিট নেই, কারোর আইটি রিটার্ন নেই, কিন্তু ওদের 2-3টা ফল্ট থাকা সত্ত্বেও কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি। আমাদের যেগুলো কন্ট্রাক্টর যাদেরকে কাজ দিয়েছে তাদের কি কাগজ সঠিক আছে? না, সঠিক নেই। তার কপিও আমি এনএসকে এবং প্রধানকে দিয়ে দিয়েছি। প্রধান বলছে যেখানে পারো সেখানে কমপ্লেন করো। আচ্ছা, এটা আমাদের স্থানীয় ঠিকাদার। তাহলে কেন দিচ্ছে তাদেরকে কাজ? বলছে আমাদের স্থানীয় ঠিকাদার। আমি বললাম যে নোটিশটা তো অনলাইন টেন্ডার। কোথাও কি টাকা পয়সার ব্যাপার আছে? কোথাও টাকা পয়সার ব্যাপার আছে। কী ধরনের ব্যাপার আছে? এটা সমস্ত পরিকল্পনা করে এনএস এবং প্রধান থেকে। আচ্ছা, মানে কাটমানির ব্যাপার আছে? কাটমানির ব্যাপার আছে। আপনাদেরকে কিছু বলেছিল এই কাটমানির ব্যাপারে? না, আমাদের কিছু বলেনি। শুধু কাজ থেকে বঞ্চিত করে কাজ দিয়েছে? থেকে বঞ্চিত করে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং পেপার ভেরিফিকেশন করে যাদের সঠিক পেপার আছে তাদের রাখা হোক এবং যাদের ঠিক নেই তাদেরকে বাধা হোক। আজকে অভিযোগ তো করলেন, কোথায় করলেন অভিযোগ? আমরা করলাম মানিকচক বিডিও অফিসে এবং সভাপতির কাছে। কথা হয়েছে কারোর সাথে? সভাপতির সঙ্গে কথা হয়েছে। এখন বিডিও সাহেব কী বললেন উনি? সভাপতি বললো, আশ্বাস দিল তদন্ত করার। কী নাম আপনার? কী কনস্ট্রাকশন রয়েছে আপনার? MS রোজিনা এন্টারপ্রাইজ। ওদের পেপার ঠিক নাই, তবুও ওরা কাটমানি নিয়ে ওদেরকে কাজ দিচ্ছে। লোকাল বলে, আমরাও তো লোকাল, কিন্তু ওর কাছ থেকে কাটমানি নিয়ে আমাদের বঞ্চিত করছে। আমাদের পেপার ঠিক থাকা সত্ত্বেও ওরা বাদ দিয়ে দিয়েছে। আপনাদেরকে কি বলেছিল কাটমানি দিতে হবে, এরকম কিছু বলেছিল? না, বলেনি, এটা কথা তো বলেনি। কীভাবে বুঝলেন যে কাটমানির বিনিময়ে ওই কাজগুলো দিচ্ছে? তার জন্য আমাদের বাদ দিয়ে দিল। যেমন আগে আমরা টেন্ডার ব্রোকিং করেছিলাম, তো লেস মেরেছিলাম, তো আমাদের কাজ পেয়েছিলাম। তা ওয়ার্কার পর্যন্ত হয়ে গেছে, তবুও ওয়ার্কারটা দিচ্ছে না আগেরগুলো আগে। আর নতুন যেটা টেন্ডার হলো 56 লাখ টাকার, আমাদের পেপার সমস্ত ঠিকাদার আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের সব রিজেক্ট করেছে। আর যাদের পেপার ঠিক নেই তাদের কিন্তু কাজ দিয়েছে। 1 নম্বর, যেমন একটা কাজে 2টো কাজের উপরে
সমান সমান রেট এসেছে, সমান সমান রেট। ও না জানিয়ে একজনকে কাজ দিয়ে দিল। কারা যাদেরকে কাজ দিয়েছে তারা কি এই প্রধানের সব ঘনিষ্ঠ এরা? হ্যাঁ, এরা সব প্রধান করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সঠিক তদন্ত হোক, পেপারস ভেরিফিকেশন হোক, যাদের পেপারস ঠিক আছে তার কাজ পাক। কতজন কন্ট্রাক্টর মিলে আজকে অভিযোগ করলেন? আমরা 7 জন। একই দাবি? হ্যাঁ, ওই একই দাবি আপনার? একই দাবি। সবার কি বঞ্চিত হয়েছে? হ্যাঁ, সবাই বলছি। কি নাম আপনার? আমার নম্বর সিরাজ। আমার কাছে অজানা, আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি না। তবে যদি জানতে পারি যে হ্যাঁ এই ব্যাপারটা আছে, তাহলে খতিয়ে দেখা হবে এবং সঠিক যেটা সেই হিসাবে কাজটা হবে। কত টাকা টেন্ডার করা হয়েছে নতুন করে? প্রায় 85 লক্ষ। 50 লক্ষ। কি ধরনের কাজ রয়েছে সেই কাজ? আজ হচ্ছে আপনার ওয়াটার ট্যাঙ্ক, কমিউনিটি টয়লেট, হুম, হ্যাঁ রাস্তার। হ্যাঁ পিসিসি। তো এই কাজগুলো থেকে নাকি ওই সমস্ত কন্ট্রাক্টরদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, জেনে শুনে বাদ দেওয়া হয়েছে নাকি অভিযোগ করছে? না, এটা মিথ্যা কথা। যেটা সরকারি রুলস আছে, সেই সরকারি রুলস মেনে অনলাইনের মাধ্যমে দিয়ে কাজটা হয়েছে। এটা যদি কেউ অভিযোগ করে থাকে কোনো কন্ট্রাক্টর, তাহলে ভিত্তিহীন এবং সে মিথ্যা কথা বলছে। না, যেটা অভিযোগ উঠছে যে আপনারা তাদেরকে কাজ দিয়েছেন যারা আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এমনকি আত্মীয় স্বজন রয়েছে। না না না, এগুলো মিথ্যা কথা। আমার তো সবার সঙ্গে মানে এই আছে, মিলেমিশে চলি। আমি তো এরকম কাউকে ব্যক্তিগতভাবে আদৌ কোনো কাজ দিই না, বা আমি এটা কখনো মনে করি না যে কাউকে ওইভাবে কাজ দিই। পঞ্চায়েতে কি কোনো গন্ডগোল হয়েছিল এই কাজকে কেন্দ্র করে? না না না, কোনো গন্ডগোল হয়নি। কিছু বলেছিল কন্ট্রাক্টররা? কন্ট্রাক্টর আমাকে একদিন বলেছিল যে আমাদের কেন কাজ দেওয়া হয়নি। আমি বললাম যে দেখেন, ব্যাপার হচ্ছে যে এটা অনলাইনে কাজ হয়েছে, এবার পেপারস মূলে যে এটা তো মানে লেস মেরে কাজ হচ্ছে, যে বেশি লেস মেরেছে সেইভাবে তাকে কাজ দেওয়া হয়েছে। এটা আত্মীয় স্বজন এগুলো বলে কিছু না। মানে সব মিথ্যে অভিযোগ? তাহলে হ্যাঁ তাহলে হ্যাঁ, অবশ্যই। প্রশাসনকে সহযোগিতা করুন। হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করবো। একটা অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। যাহাকে এখনো পর্যন্ত আমার কাছে এটা অজানা আছে, আমি তো জানি না। যদি আমার কাছে অভিযোগ আসে বা জানতে পারি, তাহলে আইনত যেটা ব্যবস্থা হবে সেটা আমি করব। আপনার নাম? আমার নাম শঙ্কর চন্দ্র মণ্ডল। আপনার ওয়াইফ প্রধান? হ্যাঁ, আমার মিসেস প্রধান কি নাম ওনার? অনিমারানী মণ্ডল, কোন দলের প্রধান? ভারতীয় জনতা পার্টি।